জি মা, বলো। আচ্ছা, একটা ফোন করি। কি হয়েছে? আরে লাগা দেবো এটা। দাঁড়াও দাঁড়াও। আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি, বলুন। আচ্ছা আচ্ছা, না আমি ওই যে ক্যাশ পেমেন্ট করবো। ওকে ওকে, হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, 10.2 এর 7-এর 2 নাম্বার করে দেব। 10.2 এর 7-এর 2 হলো। আচ্ছা, এখন থাক, এবার থাক। আচ্ছা ঠিক আছে মাই বয়, আমি করে দেবো তোমাকে এক্ষুনি অঙ্কগুলো। আরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে একটু আমাকে বলতে থাকো, আমি প্রবলেমগুলো তোমাকে সলভ করে দেব। আমরা গত ক্লাসে মোটামুটি 10.2 শেষ করেছিলাম। ওকে, তাহলে চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আচ্ছা চলো। 10.2 এর 683, 8-এর 1 আনসার মেলে না। আচ্ছা, আমি একটু প্রবলেমগুলো লিখে নেই। তোমরা যে যে প্রবলেমগুলো বলেছো, 10.2 এর 7-এর 2, তারপরে 8-এর 1, তারপরে হচ্ছে 6-এর 3। ওকে ঠিক আছে। ওকে, তাহলে 10.2 এর প্রথমে আমরা 6-এর ছয়ের 3 নম্বর প্রবলেমটা দেখো। 6-এর 3 তো করেই দিয়েছি মাই বয়। 6-এর 3 তো করে দিয়েছি আমি। 6-এর 4, হ্যাঁ ঠিক আছে, 6-এর 4 নম্বর করে দিই। 6-এর 4 I is equal to dx divided by 1 minus cos 3x। এখন 1 minus cos 3x এর ফর্মুলা হলো তোমার 2 sin square 3x by 2। স্যার ম্যাথে অনেক পিছিয়ে আছি, পড়াগুলো মানে তোমার কথা আমি বুঝতে পারলাম না, তুমি এটা কি বলতে চাচ্ছ আসলে? তোমার পড়া পিছিয়ে আছি মানে কি? স্যান্ড খলিল, তোমার এই কথার মানে আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, যদি দুইভাবে করা যায় তাহলে তোমার রেজাল্ট দুইভাবে আসবে। নাহিদ আক্তারকে বলছি, যদি দুইভাবে করা যায় তাহলে স্বাভাবিকভাবেই রেজাল্ট দুই রকম হতে পারে। 5-এর 3 নাম্বার, 5-এর 3, 6-এর 1, 6-এর 5, একের 6, 7, 3, তাহলে তো সবই করে নিচ্ছ মাই বয়। তাহলে আর থাকলো কি?
একের 6 7-এর 3 দেখো তাহলে বাদ রইল কি আমি যা করে দিয়েছি আর তোমরা যা বলছো তাহলে বাদ কিন্তু রইল না কিছু 6-এর 5 আচ্ছা হ্যাঁ নাহিদ আক্তার যদি কোনো অঙ্ক যদি দুইভাবে করা যায় রেজাল্ট দুই রকম আসবে আর স্যান্ড খলিল স্যার ম্যাথ ও অনেক পিছিয়ে আছি পড়াগুলো জমে যাচ্ছে মানে কিসের জন্য জমে যাচ্ছে আমি বুঝলাম না কেন জমে যাচ্ছে তোমার এই কাজগুলো তুমি এই কথা কেন বললে আমি বুঝতে পারলাম না তোমার কথাটার মানে তুমি একটু খোলাসা করে বলো যে কেন জমে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে এখানে তুমি দেখো এটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি তাহলে ফর্মুলা দিয়ে করব 2 sin স্কোয়ার 3x বাই 2 তাহলে এখানে হবে বিসমিল্লাহির রহমানির রহিম cosec স্কোয়ার 3x বাই 2 dx তাহলে এখানে তুমি পাবে হলো cosec স্কোয়ার মানে cot তাহলে মাইনাস হাফ এই হলো cot 3x বাই 2 ডিভাইডেড বাই 3 বাই 2 তাহলে এখানে হাফ আর এখানে 3 বাই 2 তাহলে এখানে তোমার থাকবে মাইনাস 1 বাই 3 cot 3x বাই 2 প্লাস সি 6-4 অনুবন্ধী দিয়ে করে দিলে ভালো হয় 6-4 না তাহলে তো আমার কথা তোমরা মন দিয়ে শোনোনি মাইবে অনুবন্ধী আমি কখন অ্যাপ্লাই করব যখন তুমি কোনো ফর্মুলা জানবে না তখন তুমি অনুবন্ধীতে করবে যদি ফর্মুলা থাকে তাহলে তুমি অনুবন্ধীতে কেন করবে তাই না প্রশ্নটা বোঝার চেষ্টা করো মাই বয় আমি তো এটাই বলেছি যদি ফর্মুলা যদি অ্যাপ্লাই করা যায় আমি তোমাকে পাশাপাশি দুইটা অঙ্ক করে দেখিয়েছিলাম যে একটা হলো ফর্মুলা অ্যাপ্লাই করা যায় তাহলে ফর্মুলা দিয়ে করেছিলাম আর একটা ফর্মুলা নাই বলে আমি অনুবন্ধী দিয়ে গুণ করেছিলাম এখন যেটা ফর্মুলা আছে সেটাও তুমি জোর করে অনুবন্ধী করবে এটা কোনো কথা হলো না মাই বয় যেটা সহজে করা যায় সহজে করবে তো এটা ফর্মুলা আছে ফর্মুলা দিয়ে করবে হ্যাঁ দুইটা প্রসেস যদি সঠিক হয় দুইটাই অ্যাকসেপ্ট করা হবে ওকে ঠিক আছে ডিসিপ্লিন মাই বয় ডিসিপ্লিন যেভাবে বলবো কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে যদি ফর্মুলা থাকে তাহলে ফর্মুলা দিয়ে করবে আর ফর্মুলা না থাকলে দেন তুমি অনুবন্ধী দিয়ে করবে এভাবেই তোমাকে আমি শিখিয়েছিলাম কিন্তু আচ্ছা ওকে 6-4 হয়ে গেল এইবার 6-3 এই 6-4 এবার 6-5 নম্বর অঙ্কটা দেখি আমি ওকে 6-5 I is equal to 1 minus sin theta divided by 1 plus sin theta d theta তাহলে এখানে আমি দেখো এখানে আমি হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করব তাহলে 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার নিচে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আচ্ছা তাহলে এখন তুমি দেখো মাই বয় এখানে উপরে হবে 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা ডি থিটা ওকে মাই বয় তারপর তুমি দেখো এখন এখানে তুমি 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা এটা হবে তোমার 6 স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা এটা হবে তোমার সেক থিটা ট্যান থিটা সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে হলো তোমার ট্যান স্কোয়ার থিটা এই হলো ডি থিটা এটাকে তুমি আরেকটু ভাঙবে এই হলো 6 স্কোয়ার থিটা মাইনাস 2 সেক থিটা ট্যান থিটা ট্যান স্কোয়ার থিটাকে ভেঙে পাবো 6 স্কোয়ার থিটা মাইনাস 1 ডি থিটা এরপর তুমি দেখো মাই বয় সেক্স স্কোয়ার এটা হবে তোমার 2 সেক্স স্কোয়ার তো 2টাকে বাইরে নিলাম এই হলো 6 স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস 2টাকে বাইরে নিলাম এই হলো সেক থিটা ট্যান থিটা ডি থিটা আর এইখানে হলো তোমার মাইনাস শুধুমাত্র ডি থিটা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি কিন্তু এখনো স্যান্ড খলিলের উত্তর পেলাম না। তুমি কেন বললে যে তোমার পড়া জমে যাচ্ছে? একটু ব্যাপারটা খোলাসা করে বলো তুমি। টু সেক স্কোয়ার থিটা হলো এখানে ট্যান থিটা মাইনাস টু সেক থিটা ট্যান থিটা, এইটা হবে তোমার সেক থিটা মাইনাস থিটা প্লাস সি। ওকে মাই স্টুডেন্টস, তারপর এখন এটা আমাদের হয়ে গেল, 6-5ও হয়ে গেল। 6-1 নম্বর অঙ্ক কেউ কেউ দাবি করেছো, তাহলে বাদ রইল কি মাই বয়? আমার প্রশ্ন, তাহলে তোমরা কি করলে তাহলে? এই দেখো, তাহলে প্রত্যেকটা অঙ্কই আমাকে দিয়ে করে নিচ্ছ, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এভাবে কিন্তু একটু আমরা পিছিয়ে পড়বো, সেটাও মাথায় রেখো। পরে কিন্তু আমাকে এককভাবে কিন্তু এটা দায়ী করা যাবে না, এটা একটু মাথায় রেখো। কারণ অনলাইনে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা প্রচুর অঙ্ক করে নেয়, এটা ভালো, অবশ্যই ভালো, কিন্তু এটাও একটু আমাদের মাথায় রেখো যে পরে যেন আমাকে এককভাবে দায়ী করো না, স্যার আমরা একটু পিছিয়ে রইলাম কেন। যদিও তোমরা এখনও পিছিয়ে নাই। এই দেখো যতগুলো অঙ্ক তোমরা কিন্তু আমাকে কিন্তু সবগুলোই মোটামুটি করিয়ে নাও। এই দেখো 1 প্লাস সাইন এক্স রুট ওভার 1 মানে হলো তোমার সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কজ স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2, এই হলো ডিএক্স। তাহলে এইখানে রুট ওভার সাইন এক্স বাই 2, এরকম অঙ্ক কিন্তু আমরা 10.1-এও তোমাদের করে দিয়েছিলাম মাই বয়। একটু খেয়াল করলে কিন্তু এটা পারতে, তুমি একটু খেয়াল করলেই পারতে। এই দেখো, তাহলে এইখানে হবে এখন সাইন এক্স বাই 2 প্লাস কজ এক্স বাই 2, এই হলো ডিএক্স। এইখানে হবে সাইন এক্স বাই 2 ডিএক্স প্লাস কজ এক্স বাই 2 ডিএক্স। এখানে সাইন এক্স বাই 2কে হবে তোমার মাইনাস কজ এক্স বাই 2 ডিভাইডেড বাই হাফ প্লাস এই হলো তোমার সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই হাফ প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো মাই বয়। ওকে, ওকে, তাহলে এটাও হয়ে গেল, 6-1 নম্বর হয়ে গেল। এইবার 1-6ও দাবি করেছো, দেখি 1-6তে কি আছে। ওকে মাই স্টুডেন্টস, এই দেখো স্যান্ড খলিল কিন্তু এখনো আমাকে কোনো কিছু রেসপন্স করলে না। তুমি এই ব্যাপারটা সবসময় একটু এরকম করো যে একটু যোগাযোগে তুমি একটু মানে কেমন যেন হয়ে যায় মনে হয়, একটু সুন্দর করে স্বচ্ছতার সাথে সব কিছু করতে হবে। একটা কথা বললা, আমি এতবার তোমাকে জিজ্ঞেস করছি, বাট তুমি কিন্তু আর কোনো রেসপন্স করছো না। এটা কেন কথাটা বললা, কি জন্য পিছিয়ে পড়ছে? আমি তো তোমাকে সাহায্যও করতে পারতাম, তাই না? কিন্তু একটা কথা বলে তুমি কোথায় চলে গেলে হারিয়ে, আর জানি না। 1-6, এই হলো এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার নিচে রুট ওভার এক্স। এই দেখো, এটা তুমি প্রথমে উপরে ভাঙবে, এই দেখো উপরে ভাঙবে, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 1, নিচে হলো রুট ওভার এক্স ডিএক্স। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4কে এটাতে ভাগ করলে হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস হাফ মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস হাফ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এই হলো তোমার ডিএক্স। তাহলে এক্স টু দি পাওয়ার এখানে তোমার এখানে হবে 7/2 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 3/2,
এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ এই হলো তোমার ডিএক্স। তাহলে এখন তুমি লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করো, এক্স টু দি পাওয়ার 7/2 ডিএক্স মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 3/2 ডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। ওকে স্যার, অ্যাকচুয়ালি HM এর সিলেবাস ভাস্ট, মেবি দ্যাটস হোয়াই বলছিল। HM মানে কি? হায়ার ম্যাথ এর সিলেবাস ভাস্ট। তা ভাস্ট তো হবেই, তাই বলে কি পিছিয়ে যাচ্ছি আমরা? এটা কি আমরা পিছিয়ে যাচ্ছি? ও যে এই যে একটা কথা বললো, আমি যে উত্তর চাচ্ছি, তুমি তো তার কথা তুমি বলবে না, সে বলবে, তাই না? ভাস্ট তাতে কি হয়েছে? তুমি যেভাবে শুরু করেছো তা সেই অনুযায়ী তুমি কি পিছিয়ে আছো? আর পিছিয়ে থাকলে ওই যে মনে করো যারা অনেক দ্রুত পড়াতে পারে, তাড়াতাড়ি শেষ করতে পারে, এরকম তো অনেকেই তাড়াতাড়ি শেষ করে, তাই না? এখন আমার কাছে পড়তে হবে এমন কোনো কথা নেই মাই ডিয়ার স্টুডেন্টস, কিন্তু আমার কাছে পড়লে আমি এই স্পিডেই পড়াবো, এইভাবেই পড়াবো, সেটা ওদেরকে বুঝতে হবে সবাইকে। আমি তো সবসময় বলেছি এই সিলেবাস নিয়ে কথাটা আমার ভালো লাগে না মাই বয়, এটা কোয়ালিটি ভালো তা চাইলে তোমাকে এইভাবেই পড়তে হবে। আর অনেকেই খুব দ্রুত শেষ করতে পারে, আমি এটা পারি না, এটা আসলে এটা তাদের ক্রেডিট, তারা অনেক এটা হয়তো সিস্টেমটা জানে, আমি জানি না। তো আমাকে আজকের এই আমিকে মানুষ এভাবেই চেনে যে একটু আস্তে ধীরে পড়ে, কিন্তু ওর কাছে উত্তরটা আমি শুনতে চাই, তুমি বলো না, ও বলুক। হায়ার ম্যাথের সিলেবাস ভাজ, তাতে কি হয়েছে? আমরা কি পড়াই না? আমরা কি কোর্স শেষ করি না মাই ডিয়ার স্টুডেন্টস? বলো। আমরা তো এভাবেই তো কোর্সটা শেষ করি, বরং অনলাইনে তোমরা প্রচুর প্রবলেম, এই অঙ্কটাও আমাকে দিয়ে করে নিলে তোমরা, এটা তো নিজেদের পারার কথা, এরকম সব অঙ্ক করে দিচ্ছি, তাহলে তো একটা দেরি লাগবেই, তাই না? আমি তো কাউকে তো অবহেলা করতে পারি না, যেটা করে দেবো না বা এটা করা যাবে না, তা তো বলি না। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তো আমাদের সকল প্রবলেমে একদম একদম A to Z সবগুলোতে করে নিচ্ছ, কিন্তু এটা তো নিয়ম না। এটা নিয়ম হচ্ছে যে তুমি কিছু করবে, তোমাকে শিখতে হলে কিছু করতে হবে, আমরা কিছু করে দেবো, থিওরি পড়িয়ে দেবো, এভাবে তুমি শিখতেও পারবে, এগিয়েও যাবে। এখন এই অঙ্ক যদি আমাকে দিয়ে শর্ট করে নাও, তাহলে তো পিছিয়ে যাবে একটু হালকা, এটা বলে নিলাম। ওকে, আর একজন উত্তরটা দিও না, ওকে উত্তরটা দিতে বলো। খলিল স্যান্ড, তুমি কি আছো? স্যান্ড খলিল, মাই বয়, তুমি একটু এক্সপ্লেইন করো আমাকে যে তুমি কি বোঝাতে চাচ্ছ। একজনের কথা একজন বোঝানো ভালো কথা নয়, যে কথা বলছি একটু ও বলুক আসলে এটা হয়তো না বা কি, আমি তো সাহায্য করতে চাচ্ছি ওকে, কিন্তু একটা কথা বলে এই যে মনে করো চুপ করে থাকে, এটা তো ঠিক না। কি মিন করতে চাচ্ছি তো বলতে হবে। সাথে 1 করে দিলাম, সাথে 2ও তোমরা আমাকে দিয়ে করে নিচ্ছ, অথচ সেম প্রবলেম। তাহলে তুমি বলো x35 x মাইনাস 25, এই দেখো আমি এটা নিয়ম শিখিয়ে দিয়েছি যে নিচে যা আছে উপরে তুমি তাই লিখবে। এখন তুমি ব্যালেন্স করার জন্য কত যোগ করবে? 60। এই দেখো মাই বয়, একদম সিমিলার প্রবলেম। আমি তো 1-এর 7 বলেছিলাম, 1-এর 7 আমি করে দিয়েছি মাই বয়, খেয়াল করে দেখো 1-এর 7। তোমরা একটু বলো তো আমাকে যে 1-এর 7টা করে দিয়েছি কিনা, একটু বলো তো আমাকে। 1-এর 7, 1-এর 7 তুমি কখন বললে? আর 1-এর 7 তুমি বলবেই বা কেন? 1-এর 7 তো আমি করে দিয়েছি মাই ডিয়ার স্টুডেন্টস, একটু বলো তো দেখি আমাকে, সবাই বলো তো 1-এর 7 আমি করে দিয়েছি কিনা, একটু বলো তো। হ্যাঁ, ততক্ষণ আমি এটা করি। এটা যদি এটা ভাগ করলে 1 প্লাস 60 ডিভাইডেড বাই এক্স মাইনাস 25 ডিএক্স, তাহলে এইখানে হবে তোমার ডিএক্স, আর এইখানে 61 ডিভাইডেড বাই এক্স মাইনাস 25 ডিএক্স। হ্যাঁ, তাহলে আমি যদি করে দিই, তাহলে 1-এর 7 তুমি আবার কেন চাইবে আমার কাছে, বলো মাই বয়, বলো কেন করতে চাইবে? তাহলে একই করার অঙ্ক তুমি যদি বারবার চাও, তাহলে কেমনে করে হবে? আগের ক্লাস দেখো, তাহলে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এক্স প্লাস 60 এই হলো ln x মাইনাস 25 প্লাস সি, শেষ। তাহলে এটাও হয়ে গেল, সাথে 2ও হয়ে গেল। এবার চলে আসো 8-এর সাথে 3। তাহলে দেখো 1-এর 7 আমি করে দিয়েছি। আচ্ছা, 7-এর 3 একজন চেয়েছো, 7-এর 3 কি কোনো অঙ্ক আছে বইতে? 7-এর 3 তো আমার বইতে নেই মাই ডিয়ার স্টুডেন্টস, 7-এর 3 তো আমার কাছে নেই, 7-এর 3 তো আমার কাছে নেই। যে 8-এর 1 চেয়েছো, অথচ 8-এর 2 করে দিয়েছি, সেম প্রবলেম। অনুবন্ধী রাশিতে গুণ করবে,
এই দেখো করে দিই তাহলে আমি। আচ্ছা 5-এর 3ও চেয়েছো একজন, পাঁচের 3 5-এর 3 নাম্বার I is equal to cos AX cos BX dx A greater than B। ওকে না স্যার 8-এর 1 আনসারটা মিলে না তো তাই। আচ্ছা ঠিক আছে, দেখবো আমি, আনসার না মিললে দেখবো। তাহলে এইখানে তোমার হবে হাফ ইন্টু এই দেখো কজ এ এক্স প্লাস বি এক্স প্লাস কজ এ এক্স মাইনাস বি এক্স, তাহলে এই হলো তোমার ডিএক্স। তাহলে হাফ এই হলো কজ এ প্লাস বি ইন্টু এক্স ডিএক্স হাফ cos a minus b into x dx। ওকে আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, এখন এইখানে হাফ cos a plus b into x, তাহলে এটা হবে তোমার sin a plus b into x divided by a plus b plus হাফ এইখানে হবে sin a minus b into x divided by a minus b plus c। না এটা হয়ে গেল। এবার 8-এর 1 নাম্বারটা দেখি একটু। 8-এর 1 নাম্বার 8-এর 1 নাম্বার 8-এর 1 নাম্বার I এই হলো তোমার dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স প্লাস 2। আচ্ছা এখন এটা অনুবন্ধী দিয়ে গুণ করো, তাহলে রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স প্লাস 2, আর নিচে এটাকে তার অনুবন্ধী গুণ করলে হবে এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 2 ডিএক্স। এক্স এক্স গুণ করো, তাহলে এখানে হবে তোমার রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স প্লাস 2, এই হলো -1 ডিএক্স। মাই বয় আমি আজকে ক্লাসে তোমাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, একটু খেয়াল করে দেখো যে তোমরা দেখো যে এই যে একটা চ্যাপ্টার থেকে আমি কত অঙ্ক করে দিলাম, ছোট্ট একটা চ্যাপ্টার, সেখানে একই রকম অঙ্কগুলো একটা করে রেখে দিলেও তোমরা হয়তো তুমি বলছো না বাট তোমার এক বন্ধু বলছে, কিন্তু তখন কিন্তু আমাকে করে দিতে হয়। তাহলে এইরকম ব্যাপারগুলো যখন একেবারে সিমিলার প্রবলেমগুলো আমাদের করে দিতে হয়, তখন এর চেয়ে স্পিড আমি কি আর বাড়াবো কিনা এটা তোমরা আমাকে বলো, যে এর চেয়ে স্পিড বাড়ালে তাহলে কি হবে। তুমি বোঝার চেষ্টা করো যে সবাই একরকম না, হয়তো অনেকে আছে যে একটু ভালো বোঝো, তাদের হয়তো মনে মনে একটু বিরক্তি লাগছে, কেউ আর একটু কম বোঝো, কেউ একেবারে কম বোঝো। আসলে একটা ব্যাচের মধ্যে এরকম সবাইকে নিয়েই তো আমাদের চলতে হয় এবং সবাইকে লক্ষ্য করেই চলতে হয়, তো আমরা সেইভাবেই স্পিডটা দিয়ে পড়াই। তো এখন বিষয়টা হলো যে কোর্স নিয়ে যাদের টেনশন মাইবে, আমি বিনীতভাবে তোমাদের রিকোয়েস্ট করে বলবো যে তোমরা আমাকে কোর্স নিয়ে কোনো দিন কোনো প্রেশার দিতে পারবে না। আমি এভাবে পড়িয়েই মোটামুটি নাম হয়েছে আমার, তোমরা যে আমার নাম শুনে ভর্তি হয়েছিলে, আমার এইসব কারণেই তোমরা ভর্তি হয়েছিলে যে আমি আমার স্টুডেন্টদেরকে খেয়াল করি, আমি সবাইকে খেয়াল করি, তাদের সবাইকে যেন বোঝানো হয়, শিখতে পারে সে ব্যাপারটা আমরা খেয়াল করার চেষ্টা করি। তো এটার জন্যই হয়তো আমার একটু পরিচিতি বা যাই বলো না কেন। তো আমি একটা কথা বলবো যে যদি তোমাদের এরকম মনে হয় যে আমি খুব স্লো হয়ে যাচ্ছি বা আমার কাছে পড়লে তোমার কোর্স শেষ হবে না, যদি এরকম তোমার কোনো টেনশন হয়, প্লিজ মাই বয় তুমি এটা আমার সাথে কথা না বলে তুমি আমাকে ছেড়ে দাও। অনেক টিচার আছে, বাংলাদেশের লক্ষ লক্ষ টিচার, সবচেয়ে বেশি হলো আবার ম্যাথ টিচার। তুমি অনায়াসে তাদের কাছে ভর্তি হতে পারো, দেখবে যে তোমার কোর্সটা সুন্দর করে শেষ হবে, তোমার টেনশনও থাকবে না। কিন্তু আমার কাছে পড়লে মাইবা আমি এই স্পিডে পড়াবো, এভাবেই তোমাকে সবাইকে আমি একটু সাহায্য করার চেষ্টা করব, যারা একটু কম বোঝে মিডিয়াম বোঝে সব কিছুই আমি তাদেরকে সবাইকে নিয়ে আমি চলবো, সেক্ষেত্রে আমার স্পিড এরকমই থাকবে। সেকেন্ডলি হলো যে মনে করো আমার ব্যাচে পেমেন্ট একটা ডেট দেওয়া থাকে,
তোমরা অনেকেই হয়তো প্রবলেমের জন্য বলো যে পেমেন্টটা তোমরা 2 দিন পরে করবে, বা এরকম করে করে কেউ মনে করো 4 মাস 5 মাস জমিয়ে ফেলেছে। এখন সেক্ষেত্রে আমরা কেউ ফ্রি পড়তে চাইলে আমরা পড়াই, কিন্তু এটা পিতামাতাকে বলতে হয়। কেন বলতে হয় আমি একটু বলি। কারণ অনেক ক্ষেত্রে আমাদের একটু ব্যাড এক্সপিরিয়েন্স আছে যে আমরা এরকম ফ্রি পড়াচ্ছি, কোনো একদিন বাবা মা এসে হাজির হন, তারা বলেন যে তারা পুরো বছর পর বছর এই টাকাগুলো ছেলেকে দিয়েছে বা মেয়েকে দিয়েছে, বাট তারা আমাদেরকে পে করেনি। সেক্ষেত্রে আমাদেরকে পাকড়াও করে, স্যার আপনারা কেন আমাদেরকে ইনফর্ম করেননি, এটা আপনাদের কেন আমরা জানাননি। এখন এমনও কথা শোনা হয়েছে যে আপনি কেন ফ্রি পড়িয়েছেন, আপনার স্বার্থ কী, এরকম কথাও অনেকে শুনিয়েছে। কাজেই আমাদের নিয়ম হলো যে যদি তোমার কোনো প্রবলেম থাকে 1 মাস আমরা দেখব, যদি তারপর কোনো প্রবলেম হয় অবশ্যই পিতামাতাকে দিয়ে আমাদেরকে জানাতে হবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই এক্সকিউজ করব, কনসিডার করব, না হলে কোনোভাবেই এটা কনসিডারেশনে যাবে না। সেক্ষেত্রে আমরা তোমাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেব, শুধুমাত্র এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো থেকে বাঁচার জন্য। আমরা মানুষের জন্য করি, কেউ এরকম জানালে আমরা তাদেরকে ফ্রি পড়াই, নো প্রবলেম, সমস্যা নেই। কিন্তু মাইবা আমাদের এমন অভিজ্ঞতা আছে, বললাম যে আমাকে কেমন কথা শুনতে হয়েছে যে আপনি ফ্রি পড়াচ্ছেন, আপনার স্বার্থটা কী। তো বাবা মা এরকম কথা আমাদের অনেক সময় শুনিয়েছে। কাজেই মাই বয়, যদি এরকম কেউ থেকে থাকো যে 4 মাস 5 মাস এখনো পে করনি, কিন্তু আমরা বলার পরও পিতামাতাকে যদি কথা বলায় দিচ্ছ না বা তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট করায় দিচ্ছ না, আমরা কিন্তু এই মাসেই বা আমরা 2-1 দিনের মধ্যে তাদেরকে রিমুভ করে দেবো। সেক্ষেত্রে আমাদেরকে কোনোভাবেই ভুল বোঝা যাবে না। আমি ক্লাসে কথাটা বললাম এই কারণে, হয়তো তোমার কোনো বন্ধু বলবে যে আমাকে রিমুভ করে দিয়েছে বা কোনো এরকম পরিস্থিতি বলতে পারে, তখন জানবে যে পেছনে কারণটা এটা। আমরা অনেকবার তাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, অনেকবার রিমাইন্ড করে দিচ্ছি যে প্লিজ তুমি তোমার বাবা মাকে বলো, আমরা জাস্ট এর কথা বলে তোমার প্রবলেম সলভ করে দেবো, কিন্তু সে কথা শোনে না, তারা এরকম কথা শোনে না। এরকম ডিলে করতে থাকে 1 মাস করে 4 মাস 5 মাসে জমিয়ে ফেলেছে। তো এলা তো আমরা মানতে পারি না মাই। ওই যে বললাম, বিশেষ করে যখন বাবা মাই এটা নিয়ে আমাদেরকে ফোর্স করে থাকেন, তো আমরা কেন এই কথাটা আমরা এইতে ভাগী হব। তো মাই বয় এই বিষয়গুলো একটু সিনসিয়ারলি তোমাদের হ্যান্ডেল করতে হবে। একটা বিষয় এটা বললাম, আর আগে যেটা বললাম যে কোর্স যদি মনে হয় ডিলে হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে বা এরকম কিছু, প্লিজ মাই বয় তুমি স্বাধীন, তোমাকে আমি মুখও চিনি না, তুমিও আমাকে হয়তো দেখেছো, আমি তোমাকে চিনি না, কোনো সংকোচ নেই, কোনো হেজিটেশন নেই। স্যারের সাথে দেখা হলে কী হবে, দেখা হলে আমি চিনবও না। কাজে তুমি একদম সুন্দর করে আমাকে এখানে বাদ দিয়ে অন্য কোথাও শুরু করতে পারো মাই বয়, কিন্তু প্লিজ আমরা কোর্স শেষ করতে পারবো। আমাদের টার্গেট হলো ফাইনাল পরীক্ষার আগে আমরা কোর্স শেষ করবো। তোমার কলেজে কি হচ্ছে না হচ্ছে আমরা সেটা ফলো করবো না, এটা আমি প্রথম থেকে বলে নিয়েছি। কারণ কলেজের সাথে পাল্লা দেওয়া আমার সাধ্য হবে না, আমি কুলাতে পারবো না। কারণ অনেক কলেজ আছে যে একসাথে 4-5 জন টিচার ক্লাস শুরু করেন এবং 4 দিক থেকে শুরু করেন, তাই না? আমি শেষ করতে পারবো, তাদেরকে আমি ফলো করতে পারবো না। আমি বিনীতভাবে বলছি মাই বয়, তোমরা অন্যভাবে নিও না। আমি যেটা পারবো না সেটা আমি প্রতিবার বলে নিই, আমি আমার মতোই পড়াবো। আর এভাবে করে আমার স্টুডেন্টরা উপকৃত হয়, তারা বোর্ড পরীক্ষা, কলেজ পরীক্ষা এবং অ্যাডমিশনে ভালো করে থাকে। তো মাইবা আমি আজকে প্রথম এবং আজকে লাস্ট বললাম, আমি কোনোদিন এই টাইপের কথা শুনতে চাই না, তোমরা এই টাইপের কথা আমার সাথে বলবে না। যদি দেখো যে তোমার পোষাচ্ছে না, মাইবা প্লিজ তুমি অন্য যে কোনো জায়গায় পড়তে পারো, তুমি স্বাধীন। কিন্তু এখন অনলাইনের যুগ, তুমি বিদেশি, তুমি আমেরিকান কোনো প্রফেসরের কাছেও পড়তে পারো। থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছো। ওকে, আর এই কথাগুলো বলতে আমার খুব অস্বস্তি লাগে, আমার ভালো লাগে না। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো -1 দিয়ে ভাগ করলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে তোমার √x+2, এইটা হবে তোমার dx প্লাস এইটা হবে √x+1, এই হলো তোমার dx। তাহলে এখানে তুমি দেখো মাই বয়, এখন এটা তুমি লিখতে পারবে x+2 হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, x+1 হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস c। ওকে, ঠিক আছে মাই স্টুডেন্টস। ওকে, আমি শুধু তোমাদের বলি যে আমাদের ব্যাচ ফার্মা গ্রুপ ওরা শুরু করেছে, তোমাদের ওদের মান্থ 13 শুরু হবে, ওরা মান্থ 12 চলছে, আর তোমাদের 11 শুরু হবে, অর্থাৎ 2 মাস তোমরা পিছিয়ে। কিন্তু 2 মাস অনুযায়ী ওরা এখন করছে 10.3 আর তুমি করছো 10.2। তাহলে তুমি বলো মাই বয়, তুমি কি এগিয়ে আছো না পিছিয়ে আছো? খালি খালি কনসিডার করো তুমি। আচ্ছা, ঠিক আছে। ওকে মাই স্টুডেন্টস, তাহলে 5-এর 3 হয়ে গেল, 5-এর 3 হয়ে গেল, 8-এর 1, 8-এর 1 দেখো তো মাই বয়। এবার যার আনসার মেলেনি, এবার আনসার মিলেছে কিনা একটু আমাকে জানাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 10.2। তাহলে তুমি দেখো একদম আদ্যপান্ত সবই কিন্তু আমি করে দিলাম। তুমি দেখো একটা চ্যাপ্টার থিওরি প্লাস প্রবলেম সলভিং আমি করে দিচ্ছি, সব কিছু মিলে একটা কমপ্লিটনেস।
তাহলে এটা জমে যাবে কি করে, এই পড়াগুলো জমে যাবে কি করে? তুমি তো কমপ্লিট করছো, তাই না? তা জমবে কেন মাই বয়? আমি এই যুক্তিটাই জানার জন্য ওকে বারবার বললাম, কিন্তু সে তো কথা বললো না। এর কথাটা বললে আরও স্পষ্ট হতো। আসলে হয়তো এটা বোঝায়নি, হয়তো অন্য কিছু বুঝিয়েছেও, হয়তো ওর নিজের জমে যাচ্ছে। সেক্ষেত্রে আমি ওকে পরামর্শ দিতে পারতাম, দুটি সদুপদেশ দিতে পারতাম। আচ্ছা, ওকে, ঠিক আছে মাই বয়। তাহলে এইবার বলো, আর কোনো প্রবলেম আছে কি না বলো। আমি তাহলে নতুন চ্যাপ্টার শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আবার শুরু করি। তাহলে আমার জীবনে একটাই টার্গেট ভাই, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই। তাহলে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করার জন্য অনেক সিস্টেম আছে। নাম্বার 1 অ্যালজেব্রিক ক্যালকুলেশন, নাম্বার 2 ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন, নাম্বার 3 যদি না হয় তাহলে মেথড অফ সাবস্টিটিউশন। যদি না হয় তাহলে তোমাকে আরও নতুন করে ফর্মুলা শিখতে হবে। যেমন মাই বয়, তুমি একটু নিজেকে প্রশ্ন করে দেখো যে ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স কত তুমি জানো কি না, ইন্টিগ্রেশন অফ কট এক্স কত তুমি জানো কি না, ইন্টিগ্রেশন অফ সেক এক্স কত জানো কি না, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কত তুমি জানো কি না। এই ব্যাপারগুলো তুমি একটু খেয়াল করে দেখো যে এই ফর্মুলাগুলো তুমি এখনও জানো না। তাহলে আজকে আমি এই ফর্মুলাগুলো তৈরি করতে চাই। অর্থাৎ আমরা আমাদের অভিজ্ঞতায়, আমাদের এক্সপিরিয়েন্সে, আমরা আরও কিছু রিচ হতে চাই, আমরা একটু সমৃদ্ধ হতে চাই। তাহলে আমাদের আরও কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা জানতে হবে। তাহলে মাই বয়, এখন হেডিং দেব সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস। সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস, এটা বাংলা আমরা লিখব আদর্শ যোজিত ফল। আদর্শ যোজিত ফল। ওকে, তাহলে মাই বয়, প্রথমেই আমরা শুরু করব SI1 দিয়ে। I ইজ ইকাল টু, এই হলো tan x dx। আচ্ছা মাই বয়, এটাকে আমরা লিখতে পারবো, দেখো এটাকে আমরা লিখতে পারবো, এই হলো sin x ডিভাইডেড বাই cos x dx। তুমি মনে করে দেখো, আমি একটা উপপাদ্য তোমাকে শিখিয়েছিলাম যে f প্রাইম এক্স ডিভাইডেড বাই f অফ এক্স dx ইজ ইকাল টু ln f অফ এক্স। এই দেখো, খেয়াল করে দেখো মাই বয়, তাহলে ln fx, তাহলে f প্রাইম এক্স ডিভাইডেড বাই fx, তাহলে এটা মানে হলো ln fx। এখন তুমি একটু বলো মাই বয় যে cos x এর ডেরিভেটিভটা কত? বলো, cos x এর ডেরিভেটিভ হলো মাইনাস সাইন এক্স। তাহলে cos x এর ডেরিভেটিভ যদি মাইনাস সাইন এক্স হয়, আচ্ছা ওকে, আচ্ছা আগে অঙ্ক বোধহয় একটা ভুল করেছিলাম, আচ্ছা ঠিক করে নিও। ওকে ওকে মাই বয়, এটা ঠিক করে নিও একটু, আমি ভুল করেছি আসলে। আচ্ছা এইবার তুমি দেখো, তাহলে এইখানে তুমি দেখো cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে আমি উপরে লিখবো হলো মাইনাস সাইন এক্স, নিচে হলো তোমার cos x, এবং ব্যালেন্স করার জন্য আমি সামনে একটা মাইনাস দিয়ে দেব। তাহলে এই হলো তোমার dx। তাহলে মাই বয়, এখন তুমি দেখো cos x আর cos x এর ডেরিভেটিভ হলো মাইনাস সাইন এক্স। খেয়াল করে দেখো মাই বয়, তাহলে আমি এটা cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স মেলালাম, সামনে একটা মাইনাস দিয়ে মাইনাস মাইনাসে প্লাস বানালাম। লাভটা কি? আমি এই উপপাদ্যটা প্রয়োগ করতে চাই। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো মাই বয়, তাহলে এটা এখন হবে মাইনাস ln, এই হলো cos x। তাহলে একটা উত্তর পেলাম। আবার দেখো এখান থেকে আমি কি লিখতে পারবো, এখান থেকে আমি লিখতে পারবো, এই দেখো এই মাইনাসটাকে ln cos x হোল টু দি পাওয়ার মাইনাস 1। এটা কোন ফর্মুলা বলো তো? আর ln x হলে ln x টু দি পাওয়ার r। তাহলে এটাকে তুমি লিখতে পারবে মাই ডিয়ার স্টুডেন্টস, এই দেখো অর, তাহলে এটা হবে ln 1 বাই cos x, মানে হলো তোমার এই দেখো
সেক এক্স। সুতরাং ব্যাপারটা দাঁড়ালো এই দেখো ট্যান এক্স এর ইন্টিগ্রাল মাইনাস এল এন কজ এক্স প্লাস সি অথবা এল এন সেক এক্স প্লাস সি। এই দেখো মাই স্টুডেন্টস, তাহলে একটু দেখো বুঝতে পারলাম কি না। তাহলে দেখো আমরা ট্যান এক্সের দুইটা ফর্মুলা পেলাম, একটা হচ্ছে তোমার মাইনাস এল এন কজ এক্স, আরেকটা হলো তোমার এল এন সেক এক্স। তুমি কোনো একটা অঙ্কে মনে করো তোমার একটা বড় একটা অঙ্কের মধ্যে ট্যান এক্স আছে, এখন তোমরা দুই বন্ধু মিলে অঙ্কটা শুরু করলে, কেউ একজন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আর কেউ একজন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে, তাহলে দেখা যাবে যে অঙ্কের শেষে দুই বন্ধু রেজাল্টে অনেক বেশি পার্থক্য, কিন্তু দুটোই কিন্তু কারেক্ট হবে। এই কথাগুলো কিন্তু আমরা বলি, কিন্তু তোমরা খেয়াল করো না, হঠাৎ করে পরে গিয়ে আবার এগুলো নিয়ে তোমরা অনেক টেনশনে পড়ে যাও। বাট আমরা কিন্তু এগুলো আগেই বলে দিই, এগুলো একটু খেয়াল করো যে একটা জিনিসের যদি দুইটা ফর্মুলা থাকে তাহলে দুই রকম রেজাল্ট হবে শেষে। আবার কোনো একটা অঙ্ক যদি দুইভাবে শুরু করা যায় তাহলে তারও রেজাল্ট শেষে দুই রকম হবে এবং দুটোই কারেক্ট হবে। আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে বলো এটা বুঝতে পেরেছো কি না, একটু বলো আমাকে, একটু বলো যে এটা বোঝা গেছে কি না, একটু বলো মাই বয়। বলো এটা বুঝতে পেরেছো কি না, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন এইরকম করে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই, যদিও আমি জানি যে এটা আবার আমাকে দিয়ে করিয়ে নেবে, নো প্রবলেম, কিন্তু তবুও এটা দিতে হয়, কারণ অনেকে তো চেষ্টা করবে ব্রেনকে একটু তুমি হিট করবে, না পারো আবার আমাকে বলো, কোনো সমস্যা নেই, কিন্তু তাই বলে প্রথম দিন যে এটা মনে করে আমি মনের দুঃখে প্রথম দিন সব করে দেবো, এটাও আবার ঠিক না। হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে এবার দেখো এসআই মানে কি, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল নাম্বার 2। এই দেখো আই ইজ ইকাল টু এই হলো কট এক্স ডিএক্স, এইটা হবে হলো তোমার এই দেখো মাই বয় এই দেখো মাই এল এন সাইন এক্স প্লাস সি অথবা মাইনাস এল এন কোসেক এক্স প্লাস সি। তুমি এটা প্রমাণ করবে, না পারলে তুমি আমাকে বলবে স্যার সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস মানে হলো এই দেখো লিখে দিয়েছে, তুমি আমাকে জিজ্ঞেস করলাই, দেখো আমি এটা লিখে দিয়েছি আদর্শ যোজিত ফল, দেখো লিখে দিয়েছে, এখনো বোর্ডে আছে। মানে আবার একটু বলবেন, ওই দেখো মানেটা তোমার বোর্ডে লেখাই আছে, দেখো আদর্শ যোজিত ফল, স্ট্যান্ডার্ড মানে আদর্শ, ইন্টিগ্রাল মানে যোজিত ফল। ওকে ইনকেস তাসিন দেখো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা এইবার তুমি দেখো SI3 I ইজ ইকাল টু এই মনে করো sec x dx। তাহলে মাই বয় একটু খেয়াল করে দেখো sec x dx, আমি এটা তোমাকে দুইভাবে করে দেখাবো, দেখবে দুইটা রেজাল্টে কত বেশি পার্থক্য তুমি দেখতে পাবে, যে সাংঘাতিকভাবে পার্থক্য। তাহলে sec x, প্রথমে আমি একটা কথা বলি মাই বয়, তোমার জীবনে একটাই টার্গেট ভাই, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই, তাহলে ইন্টিগ্র্যান্ডকে আমরা ইন্টিগ্রেবল করতে চাই, এটাই আমাদের প্রধান টার্গেট। বাংলা মানেটাও বুঝি নাই, তাহলে বাংলা মানেটাও বুঝি নাই মানে হচ্ছে কতগুলো সূত্র আবার নতুন করে তৈরি করব। আদর্শ যোজিত ফল মানে হচ্ছে ইন্টিগ্রালের বাংলা কি বলো, যোজিত ফল, এটা বোঝো তো, ইন্টিগ্রালের বাংলা যোজিত ফল। তাহলে আমরা আবার কতগুলো স্ট্যান্ডার্ড সূত্র তৈরি করে নিচ্ছি। যোজিত ফল, আদর্শ যোজিত ফল মানে হচ্ছে কতগুলো নতুন করে আবার ফর্মুলা তৈরি করে নিচ্ছি, এটাই বোঝাতে চাচ্ছি আমি। এবার যদি বুঝতে পারো বলো, না বুঝলে আমি আরও বোঝাবো, কোনো অসুবিধা নেই। ওকে ঠিক আছে, দেখো তাহলে sec x, যারা বুঝবে না তাদের বোঝানোটাই আমার কাজ, যারা ভালো বুঝবে, যারা মনে করবে যে আমরা ডিলে হয়ে যাচ্ছি, তারা আরও কোথাও ওই যে বললাম যে আরও তাড়াতাড়ি শেষ করা যাবে এমন কোথাও পড়বে। কিন্তু আসলে আমার স্টুডেন্টরা যখন এরকম প্রশ্ন করে তখন আমাকে এটার উত্তর দিতে হয়, এটাই নিয়ম। আমি এগুলোকে অ্যাভয়েড করতে পারি না, কলেজে আমি কোনোদিন অ্যাভয়েড করি না, আমার ক্লাসে আমি সব সময় আমার সকল স্টুডেন্টদের প্রশ্ন উত্তর দিতাম। এতে করে হয়তো স্মার্ট স্টুডেন্ট একটু মনে খারাপ লাগতো, হতে পারে, কিন্তু তাই বলে তো আমি আমার কোনো যে স্টুডেন্ট কম বুঝছে তাকে তো ফেলে দিয়ে আমি চলে যেতে পারি না, তাই না? আচ্ছা ঠিক আছে,
তাহলে sec x, তাহলে তুমি দেখো আমরা এখন কি করব, এই দেখো sec x, এই দেখো sec x প্লাস tan x ডিভাইডেড বাই sec x প্লাস tan x। এই দেখো আমি লব এবং হরকে sec x প্লাস tan x দিয়ে গুণ করলাম। এখন তুমি বলতে পারো স্যার এটা যে করতে হবে তা বুঝবো কি করে? আমরা সব কিছুই আগে অনেক কিছুই আমরা ম্যাক্সিমাম জিনিসই আগে বুঝি না, ম্যাক্সিমাম জিনিস আমরা দেখে দেখে ঠেকে শিখি। তো এখানে তোমাকে আমি শেখাচ্ছি যে দেখো মাই বয়, এইরকম চেষ্টা করে এরকম সিস্টেমের মধ্য দিয়ে আমরা নানা রকম ফাংশনকে, নানা রকম ইন্টিগ্র্যান্ডকে আমরা ইন্টিগ্রেবল করতে পারি। স্যার দুইটা একবার বলবেন স্যার, লিখতে পারি নাই। ওকে ঠিক আছে, হ্যাঁ দুইটা আমি আবার বলে দিচ্ছি। এই দেখো এস আই টু আই ইজ ইকাল টু কট এক্স ডিএক্স যদি হয় তাহলে এটা হবে ln সাইন এক্স প্লাস সি অথবা মাইনাস ln এই হলো কোসেক এক্স প্লাস সি। ওকে মাই স্টুডেন্টস, চলো তাহলে এটা লিখে দিলাম আরেকবার। এখন উপরে তুমি যদি গুণ করে দাও, এই দেখো সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স ডিভাইডেড বাই এই হলো সেক এক্স প্লাস ট্যান এক্স, এই হলো তোমার ডিএক্স। ওকে মাই স্টুডেন্টস, থ্যাংক ইউ। যে কোনো প্রবলেম হবে, সাহায্য চাইবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ সাহায্য করার জন্য। কিন্তু আসলে কিছু কথা ওইরকম শুনলে একটু মনটা কষ্ট লাগে যে আমার এখানে তোমরা আসো শেখার জন্য, সেটা আমি তোমাদের চেষ্টা করব শেখানোর জন্য, কিন্তু টেনশন কেন তো করবে, এই সিলেবাস শেষ হবে কি হবে না সেটা আমরা চিন্তা করব, তোমরা কেন চিন্তা করবে এটা, তাই না? আর আমি এতকাল ধরে পড়াচ্ছি, আমি তো প্রতি বছরই তো আমি নিয়ম মতো কোর্স শেষ করে দিই। আর এই যে অনলাইনের জগৎটা একটু ভিন্ন, আসলেই ভিন্ন। এখানে আমরা একটু সময়টাও একটু বেশি পাবো, আবার একটু সময়টা আমরা প্রবলেমও বেশি করে দিচ্ছি, এটাও বুঝতে হবে। সব কিছু মিলে আমরা ব্যালেন্স করে ইনশাল্লাহ শেষ করে দেব। আস্থা রেখো, ঠকবে না ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এখন তুমি দেখো এই নিচের ফাংশনকে এফ এক্স যদি ধরি তাহলে দেখো এইটার ডেরিভেটিভ কত, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, আর ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স। অর্থাৎ এইটা যদি তোমার এফ এক্স হয় তাহলে উপরেরটা হবে এফ প্রাইম এক্স, তাহলে এটাকে আমরা লিখবো হলো এলএন, এই হলো তোমার সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। এই দেখো বাই বয় আমরা ওই উপপাদ্যটা অ্যাপ্লাই করেছি। তাহলে তুমি খেয়াল করে দেখো যে সেক এক্স এটার ইন্টিগ্রাল আমরা পেলাম ln সেক এক্স প্লাস ট্যান এক্স। ওকে মাই বয়, এবার তুমি আমাকে বলো যে এটা বুঝতে পেরেছো কিনা, একটু চটপট আমাকে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু চটপট একটু বলো। আমি এটাই এই SI 3টা আবার একটু অল্টারনেটিভ পদ্ধতিতে আমি তোমাকে করে দেখাবো। ওকে ঠিক আছে মাই বয়, মান্থ 11-এর জন্য যারা এনরোলমেন্ট করতে চাও, যারা আনন্দের সাথে পড়তে চাও, অবশ্যই 26 তারিখের মধ্যেই তোমরা আনুষ্ঠানিকতা কমপ্লিট করবে। আমরা 27 তারিখেই কিন্তু আমরা রিমুভ করব যদি তুমি কোনোভাবে যোগাযোগ না করো। আমাদের একটু স্ট্রিক্ট হতে হচ্ছে এই কারণে, কারণ আমরা অনেক রকম অনিয়ম দেখতে পাচ্ছি। দয়া করে কিছু মনে করবে না, আমাদেরকে ভুল বুঝবে না। ওকে মাই বয়, আশা করি সাপোর্ট পাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাই আমি এখন আবার অন্য নিয়মে করে দেখাবো। দিলাম মুছে, এইবার তুমি লেখো অল্টারনেটিভ মেথড, অল্টারনেটিভ মেথড। ওকে স্যার জুমে ক্লাস নেবেন না? হ্যাঁ অবশ্যই, যে ঈদের পরে বললাম, তোমরা তো বললে যে রোজার মাসটা একটু এফবি লাইভে থাকার জন্য, যেহেতু সময়টা আমরা চেঞ্জ করলাম, অনেকের একটু সমস্যা হয়, তো আমরা আবার যখন রেগুলার টাইমে যে না তোমাদের সময় তো চেঞ্জ করি নাই, আমরা ঈদের পর থেকে ইনশাল্লাহ যাব। আমাদের কয়েকটা ব্যাচ তো ম্যাক্সিমাম ব্যাচে একটু চাইলো ঈদের পর থেকে। আর পেইড ভার্সন কিনে সবার জন্য যদি ক্লাসটা না নিতে পারি তাহলে মানে কেনাটা একটু সার্থক হয় না, এই জন্য ঈদের পরে কিনে আমরা সব ব্যাচে জমে শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে এইবার অল্টারনেটিভ মেথড, তাহলে তুমি দেখো আই ইজ ইকাল টু সেক এক্স মানে হলো 1/cos x, এবং সেক্ষেত্রেও আমরা রেকর্ডিং রেখে দেব যেন তোমাদের কারো প্রবলেম হলে তোমরা রেকর্ডিং ক্লাস করতে পারো। এই তো আর কয়েকদিন পরে 1/cos x, তাহলে 1/cos x আমরা লিখতে পারবো সাইন দেখো π/2 প্লাস এক্স। মাই বয়
এবার একটা জিনিস খেয়াল করে দেখো, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এখান থেকে লিখতে পারি আমরা কস থিটা। তো সাইন 90 প্লাস এক্স মানে হলো কস এক্স, আবার সাইন 90 মাইনাস এক্স মানেও কিন্তু কস এক্স। কাজে আমি এখানে প্লাস দিয়ে করলাম, কেউ যদি মাইনাস দিয়ে করে তারটাও অঙ্ক হবে এবং আরেকটা নতুন ফর্মুলা তৈরি হবে। তবে আমরা এইটা প্লাস ধরেই আমরা ফর্মুলাটা তৈরি করব, কিন্তু কেউ যদি বলে স্যার আমি মাইনাস দিয়েই ফর্মুলা তৈরি করব এবং আমি অঙ্কের মধ্যে সেটাই অ্যাপ্লাই করব, তারটাও কারেক্ট হবে। তাহলে আমি প্লাস দিয়ে করি। এইবার মাই বয় দেখো, আমরা একটা ফর্মুলা জানি সাইন 2a, এইটা হলো আমাদের একটা ফর্মুলা 2 সাইন a কস a। আচ্ছা মাই বয়, তাহলে এখান থেকে বলো সাইন a এর ফর্মুলা 2 সাইন a বাই 2 কস a বাই 2। তাহলে এখানে তুমি জানো সাইন গরু হলে আমরা লিখতে পারি 2 সাইন গরু বাই 2 কস গরু বাই 2। তাহলে এটাকে ভেঙে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 2 সাইন, এটা দেখো পাই, এটাকে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ইন্টু কস পাই বাই 4 প্লাস এক্স বাই 2, এই হলো ডিএক্স। খেয়াল করো মাই বয়, এটা আমরা সাইন এর ফর্মুলা অনুসারে 2 সাইন এ বাই 2 কস এ বাই 2, তাহলে এটাকে আমি সাইন এ মনে করলাম 2 সাইন এ বাই 2, অর্থাৎ এই পুরো জিনিসটাকে 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 2 সাইন এ বাই 2 কস এ বাই 2 আমরা পেলাম। বলো মাই স্টুডেন্টস, এটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো। দেরি করো না মাই বয়, কারণ এখানে আমি এখন নতুন একটা কাজ করব এবং তোমাকে নতুন একটা টেকনিক শেখাবো, এবং এগুলো যে যত ভালো মনে রাখতে পারবে, যত বেশি প্র্যাকটিস করবে, সে তত ভালো ইন্টিগ্রেশন পারবে। একটু আমাকে জানাও এটা বুঝতে পেরেছো কিনা। অপেক্ষা করছি মাই স্টুডেন্টস, একটু বলো আমাকে। হ্যাঁ, ওকে, ফাইন ফাইন ফাইন, গুড বয়। এবার তুমি আমাকে একটা কথা বলো মাই বয়। তাহলে নিচে আমরা দেখতে পাচ্ছি সাইন এবং কজ আছে। এবার তোমাকে একটা নিয়ম শেখাবো, সারা জীবন তুমি আমার এই কথাটা মনে রাখবে এবং তুমি সফলতা পাবে। সেটা হলো ইন্টিগ্র্যান্ডের হরে যদি সাইন এবং কজ থাকে, ইন্টিগ্র্যান্ডের হরে যদি সাইন এবং কজ থাকে মাই বয়, সাইন এবং কজ থাকে, তাহলে তুমি সারা জীবন এই কথাটা মনে রেখো যে সেক্ষেত্রে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করার জন্য লব এবং হরকে তুমি কজ স্কোয়ার দিয়ে ভাগ করবে। যেমন এখানে আমি কজ স্কোয়ার এই জিনিসটা দিয়ে ভাগ করব, কজ স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2 দিয়ে আমি ভাগ করব। তাহলে ইন্টিগ্র্যান্ডের হরে যদি সাইন এবং কজ থাকে, তাহলে লব এবং হরকে আমি কজ স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে কজ স্কোয়ার দিয়ে ভাগ করলে উপরে হবে তোমার 6 স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2, আর নিচে হবে তোমার, দেখো কজ দিয়ে ভাগ করলে এটা হবে তোমার 2 tan, এই হলো পাই বাই 4 প্লাস এক্স বাই 2, এই হলো ডিএক্স। দেখি তো মাই বয়, স্যার লিখে দিবেন একটু? হ্যাঁ লিখে দেব, অবশ্যই লিখে দেব, অবশ্যই লিখে দেব। এইখানে আমরা লিখব, এইভাবে লিখব, যোজ্য রাশির লব ও হরকে কজ স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2 দ্বারা ভাগ করে পাই। যোজ্য রাশির লব ও হরকে কজ স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2 দ্বারা ভাগ করে পাই। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সামান্তা। আচ্ছা এইবার দেখো, তারপরে আমি এটাকে লিখতে পারবো, এই দেখো 1/2টাকে আমি লিখবো হলো, এই হলো হাফ, এই হলো 6 স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2, আর নিচে হলো 10 পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ডিএক্স। এই দেখো এই 1/2টাকে আমি একটু টেকনিক্যালি একটু উপরে লিখলাম।
এইবার মাই বয় তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে এই হর হলো তোমার 10π/4 প্লাস x/2। এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, এটাকে tan x মনে করে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি দেখো কি হবে, tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x এবং তুমি যাকে x মনে করেছো π/4 প্লাস x/2। π/4 প্লাস x/2 এর ডেরিভেটিভটা কত হবে বলো তো? হাফ হবে। অর্থাৎ এই ফাংশনটাকে তুমি যদি fx কল্পনা করো, উপরে পুরোটা হলো তোমার f'(x), তাহলে আমি এখানে লিখতে পারবো ln fx অর্থাৎ tan π/4 প্লাস x/2। তাহলে তুমি দেখো যে sec x এর দুইভাবে করলে দুইটা ফর্মুলার মধ্যে কত রকম পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। একটু বলো তো মাই বয়, এবার বুঝতে পারলাম কিনা একটু আমাকে বলো, একটু বলো মাই স্টুডেন্টস, একটু বলো আমাকে, অপেক্ষা করছি মাই স্টুডেন্টস, একটু বলো। তাহলে দেখো দুইভাবে করলাম, দুইটা রেজাল্ট আসলো। আবার ওই যে প্রথমে বললাম যে যদি সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স দিয়ে করতে তাহলে রেজাল্টটা আবার একটু অন্যরকম আসতো। ঠিক আছে, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে আমাদের SI নাম্বার 3। এবার আমি তোমাকে SI নাম্বার 4 হোমওয়ার্ক দেবো, তুমি করার চেষ্টা করবে, না পারলে তুমি বলবে স্যার এগুলো থেকে যে কোনো একটা মনে রাখলে হবে না? হ্যাঁ হবে, জাসমিন সেলিনা হবে, যে কোনো একটা মনে রাখলে হবে, তবে তুমি চেষ্টা করলে দুইটাই মনে রাখতে পারবে এবং তুমি পারবে, তুমি চেষ্টা করলেই পারবে। আগেই তুমি শর্টকাট করার চেষ্টা করো না মাই বয়। তুমি অবশ্যই, আমি প্রথম উত্তর দিচ্ছি যে একটা মনে রাখলেই হবে, বাট তুমি দুটোই মনে রাখার চেষ্টা করবে। আর যদি মনে করো যে দুটোর মধ্যে গুলিয়ে ফেলতে পারো, আপাতত একটাই করো, পরে যখন আরেকটু অঙ্ক করে এক্সপার্ট হবে সেক্ষেত্রে তুমি দুটো মুখস্থ করে নিও, অসুবিধা নেই, নো প্রবলেম, একটা হলেই হবে। আচ্ছা, তাহলে এইবার SI4, এইবার SI4 I is equal to এই হলো cosec x dx। এটা থেকে আমরা লিখতে পারবো ln tan x/2। এটা হচ্ছে একটা পাবে, আরেকটা কি পাবে? আরেকটা কি পাবে একটু দেখি, তৈরি করে নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা তো তুমি লিখে দিলাম, আরেকটা কি হতে পারে তুমি এটা লিখে নিয়ে আসবে আমার জন্য, না পারলে আমি করে দেব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে SI4, এটা তোমার জন্য হোমওয়ার্ক দিলাম। এইবার আমি করব হলো SI5, একটা অসাধারণ টেকনিক তোমাকে এখন শেখাই। SI5 I is equal to 1 divided by s square plus x square dx। ওকে মাই বয়, তাহলে তুমি দেখো s স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে তোমার যদি ইন্টিগ্র্যান্ডে s স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই আকারের রাশি থাকে, যদি ইন্টিগ্র্যান্ডে s স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই আকারের রাশি থাকে, তাহলে তুমি মনে রেখো সারা জীবন তুমি মনে রেখো এক্সকে এ ট্যান থিটা দ্বারা প্রতিস্থাপন করলে, এক্সকে এ ট্যান থিটা দ্বারা প্রতিস্থাপন করলে তুমি সুফল পাবে, অর্থাৎ ইন্টিগ্র্যান্ড ইন্টিগ্রেবল হবে সারা জীবনের জন্য। এই টেকনিকগুলো সারা জীবন, তাহলে তুমি এখানে ধরো, তাহলে তুমি লেখো ধরি এক্স ইজ ইকাল টু এ ট্যান থিটা, তাহলে ডিফারেন্সিয়েশন করলে হবে, এটা হবে ডিএক্স, এখানে হবে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। মান বসিয়ে দাও, আই ইজ ইকাল টু ডিএক্স মানে হলো এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এখানে হলো এস স্কোয়ার, আর এক্স এর মান হলো এস স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তাহলে এইখানে হলো এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, এখানে একটা এস স্কোয়ার কমন নাও, 1 প্লাস ট্যান স্কোয়ার মানে হলো এখানে সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার কেটে দেবে, 1/a বাইরে চলে আসবে, এইখানে হবে তোমার ডি থিটা। এখন তুমি খেয়াল করো 1/a ডি থিটার ফর্মুলা থিটা, তাহলে 1/a। এবার তুমি দেখো থিটা মানে কি, এই দেখো এক্স মানে হলো এ ট্যান থিটা মানে x/a, তাহলে থিটা মানে ট্যান ইনভার্স x/a, তাহলে এই হলো ট্যান ইনভার্স x/a।
সুতরাং তাহলে এইবার তুমি দেখো I is equal to 1 divided by a square plus x square dx is equal to 1 by a এই হলো tan inverse x by a plus c। ওকে, এই দেখো 1 divided by a square plus x square dx 1 by a tan inverse x by a plus c। তাহলে মাই বয় একটু দেখো ফর্মুলাটা বুঝতে পেরেছো কিনা। এই একটা ফর্মুলা, এবং এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত পড়ব, এবং তোমরা জানো অনুসিদ্ধান্তর ইংলিশ হলো করোলারি। করোলারি a is equal to 1 হলে I is equal to 1 divided by 1 plus x square dx। তাহলে মাই বয় তুমি খেয়াল করে দেখো এখানে এর জায়গায় যদি 1 বসাও তাহলে ডান দিকে 1 by 1 tan inverse x by 1 মানে একবারে লিখতে পারবো এটা হবে তোমার tan inverse x plus c। বলো মাই বয়। লাস্ট লাইন, এর আগের লাইনটা আরেকবার বোঝাবেন স্যার? অসুবিধা নেই স্যার, লাস্ট 2 লাইন নো প্রবলেম, লাস্ট 2টা লাইন কোনো অসুবিধা নাই, বুঝিয়ে দিচ্ছি। লাস্ট 2টা লাইন আমি বুঝিয়ে দিচ্ছি মাই স্টুডেন্টস, একটু খেয়াল করো তুমি। এই দেখো লাস্ট 2 লাইন, এই দেখো প্রথমে 1/8 ডি থিটা, ডি থিটার ইন্টিগ্রাল হলো তোমার থিটা। এইবার দেখো এই যে আমি পাশে লিখি তোমাকে বোঝাই, এক্স মানে হলো তোমার এ ট্যান থিটা, তাহলে তোমার ট্যান থিটা মানে হলো এক্স বাই এ, তাহলে এখানে থিটা মানে হলো ট্যান ইনভার্স এক্স বাই এ, ট্যান ইনভার্স এক্স বাই এ। ওকে, তাহলে ট্যান ইনভার্স এক্স বাই এ। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে এখানে তুমি দেখো 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, দেখো 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে এই থিটার জায়গায় আমি বসালাম ট্যান ইনভার্স এক্স বাই এ, আর শেষে আমি উত্তরটা লিখলাম, অতএব আই এইটার সমান সমান 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ। আচ্ছা দেখো যারা প্রশ্ন করেছিলে তারা বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা একটু জানাও আমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে দেখো 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার ফর্মুলা হলো তোমার জাস্ট ট্যান ইনভার্স এক্স। ওকে ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে হয়ে গেল আমাদের আরেকটা সুন্দর ফর্মুলা আমরা তৈরি করলাম। আরেকটা ফর্মুলা তৈরি করে আজকের মতো ক্লাসটা শেষ করব মাই স্টুডেন্টস, সেটা হচ্ছে আমাদের SI6। এগুলো একদম ঠোঁটস্থ মুখস্থ করতে হবে, আবার কিভাবে করছি কিভাবে বের করছি সেটাও তোমাকে মনে রাখতে হবে। SI6 নাম্বার, এই দেখো I is equal to এখানে হবে তোমার dx ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি তোমার ইন্টিগ্র্যান্ডের এমন থাকে যে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই আকারের যদি কোনো রাশি থাকে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে তুমি সারা জীবন এক্সকে এ সাইন থিটা অথবা এক্সকে এ কস থিটা দ্বারা প্রতিস্থাপন করবে। তাহলে মাই বয় আমরা এখানে এক্সকে এ সাইন থিটা ধরবো, তাহলে ধরি এক্স ইজ ইকাল টু এ সাইন থিটা। খেয়াল করে দেখো মাই বয় এখানে এক্সকে এ সাইন থিটা ধরলেও হবে, এক্সকে এ কস থিটা ধরলেও হবে, একটা অঙ্ক হিসাবে দুইভাবেই হবে। কিন্তু ওই যে আমরা নাম দিয়েছি স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, একটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নেব, আমরা বলি না কথায় যে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে, তো একটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো, তখন আমরা এক্সকে এ সাইন থিটা ধরে নিয়ে যেটা পাবো সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলা মনে করব। ওকে, তাহলে এইবার তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে এইটা হলো তোমার dx a cos থিটা ডি থিটা, অতএব I is equal to a cos থিটা ডি থিটা, নিচে হলো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এইখানে তুমি পাবে হলো a cos থিটা ডি থিটা, আর স্কোয়ার কমন নিলে 1 মানে সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, তাহলে এই হলো এ কস থিটা। তাহলে এখানে কাটাকাটি করে তোমার থাকবে হলো ডি থিটা, তার মানে হলো তোমার থিটা। এইবার তুমি দেখো মাই বয় এক্স মানে এ সাইন থিটা, তাহলে সাইন থিটা মানে এক্স বাই এ, তাহলে থিটা মানে সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ।
তাহলে মাই বয় আমরা কি পেলাম, এই দেখো ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই দেখো এইটা হলো একটা ফর্মুলা আমরা পেলাম। এবং এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত বলে ফেলি, করোলারি এ ইজ ইকাল টু 1 হলে এই দেখো মাই বয় ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস সি। আজকে বোধহয় আমাদের লিমিটের খাতাটা চেক করার কথা ছিল, কিন্তু প্রথম দিকে একটু নানা রকম কথা আমি একটু ভুলেই গিয়েছি। নেক্সট ক্লাসে অবশ্যই চেক করতে হবে, নেক্সট ক্লাসে লিমিটের খাতাটা চেক করে নিও। ওকে মাই বয়, তাহলে একটু বলো যে আমাদের এসআই 6টা বুঝতে পেরেছো কিনা। বুঝতে পারলে আজকের মতো আমি এখানে শেষ করতে চাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস। আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সোমবারে। হ্যাঁ, সবাই একটু বলো বুঝতে পেরেছো কিনা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাস শেষ। স্যার কোশ্চেন আপলোড হয়নি। হাই 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 হাই, সরি 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 সরি। আচ্ছা আজকে করে দেবো, আজকেই করে দেবো আপলোড।